হ্যাঁ। তাহলে দেখো আমাদের এখানে কি ছিল, 40 আলোকবর্ষ দূরে। সেটা তো বাংলা কোশ্চেন দিছো, তো তোমার হয়তো বা বুঝতে একটু ইজি, মানে একটু কঠিন হবে তো। আমি ট্রাই করব ইংলিশ করে করে মানে পড়ানো। আচ্ছা দেখো, হুম। 40 আলোকবর্ষ দূরে, আচ্ছা আলোকবর্ষ মানে হচ্ছে লাইট ইয়ার, ঠিক আছে? আলোকবর্ষ মানে হুম। হচ্ছে লাইট ইয়ার। এখন লাইট ইয়ার জিনিসটা কি? লাইট ইয়ার হচ্ছে একটা কি বলতো, এটা কি ডিস্টেন্স নাকি এটা হচ্ছে টাইম? আচ্ছা লাইট ইয়ার এটা কোনো টাইম না, এটা একটা ডিস্টেন্স। দ্যাট মিনস আলো 1 বছরে, আলো 1 ইয়ারে যেতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে, এটা হুম। হচ্ছে 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার। তাহলে 40 আলোকবর্ষ মানে কি? 40 আলোকবর্ষ মানে হচ্ছে আলো 40 বছরে কতটুকু ট্রাভেল করতেছে। বুঝতে পারছো? হুম। তো 40 আলোকবর্ষ দূরে মানে আলো 40 বছর যতটুকু ট্রাভেল করবে, এতটুকু দূরে একটি গ্রহে যাওয়ার জন্য, এরকম একটি গ্রহতে যাওয়ার জন্য 45 বছর বয়সী নভোচারীকে 0.6 বেগের নভোযানে পাঠানো হলো। মানে নভোচারী হচ্ছে অ্যাস্ট্রোনট। তাহলে একটা অ্যাস্ট্রোনটের বয়স হচ্ছে কত? 45। 45 এইজের একটা অ্যাস্ট্রোনটকে 0.6 সি বেগে, বেগ কি ভেলোসিটি, 0.6 সি ভেলোসিটিতে তাকে নভোযানে বা ইয়াতে পাঠানো হইলো, ওই যে স্পেস শিপে পাঠানো হইলো। তার হচ্ছে ভর দেওয়া আছে, ভর মান হচ্ছে ম্যাস, বুঝতেই পারতেছো, 80 কেজি। তার গড় আয়ুষ্কাল এটাও 80। আচ্ছা গড় আয়ুষ্কাল মানে হচ্ছে এভারেজ লাইফ স্প্যান। এভারেজ লাইফ স্প্যান মানে আমরা বলি না যে বাংলাদেশে ধরো একটা লোক যদি 50 হয় তাহলে কি মধ্যবয়স্ক, 40 থেকে 50 হলে মধ্যবয়স্ক, ধরো 60-এর উপরে হলে আমরা বলি বুড়া বা বয়স্ক হয়ে গেছে, তাই না? তো আমরা একটা এভারেজ হ্যাঁ। লাইফ বলতে পারি যে বাংলাদেশের মানুষের এভারেজ লাইফ স্প্যান 70, মানে গড়ে কেউ তো আর, কারো আয়ু তো আমরা জানি না কে কত বছর বাঁচবে। কেউ 40 বছরও বাঁচে, কেউ 70 80 90 বছরও বাঁচে। তা সবার আলটিমেটলি আমরা ধরে নিচ্ছি যে তাদের এভারেজটা হচ্ছে 80। এখন চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত হবে? চলন্ত মানে হচ্ছে রানিং, মুভিং অবস্থায় যে এই অ্যাস্ট্রোনট, এটার ম্যাস, ওর ম্যাসটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এটা আমরা পারবো জাস্ট এই যে এম ইজ ইকুয়াল টু এম নট বাই যে রুট ওভার 1 - ভি স্কোয়ার/সি স্কোয়ার, জাস্ট বসাবা হয়ে যাবে। এখানে ভি এর ভ্যালুটা হচ্ছে কত বলতো? 0.6 সি। এটার অর্থ কি? রেকর্ড কি করতেছি? হ্যাঁ রেকর্ড চলতেছে। এই কথাটার অর্থ হচ্ছে তোমার সি, অর্থাৎ ভেলোসিটি অফ লাইট, এটার 0.6, মানে এই সি এর সাথে 0.6 গুণগুলো যা হবে সেটা আমাদের ভেলোসিটি। বুঝতে পারছো? তো এবার আর হুম। আমাদের ক্যালকুলেশনের ঝামেলাও নাই, জাস্ট এখানে বি এর জায়গাটা বসাই দিবা। এটা বসাই দিলে দেখো 0.6 আসছে, সি আসছে। আর এই যে সিটা আর সিটা কাটাকাটি হয়ে যাচ্ছে না, দেখো তো। হুম। ওকে, তাহলে কাটাকাটি হয়ে গেলে এটা কি থাকে? 80/√ওভার, এটা হচ্ছে 80/√1 - 0.6 স্কোয়ার। এটা করলে যা আসে সেটা আমাদের অ্যান্সার। এটা খুবই ইজি ম্যাথ, জাস্ট একবার করলেই পারবা। আমাদের মেইন টার্গেট হচ্ছে ডি নাম্বারটা দেখা। উদ্দীপকের তথ্য অনুযায়ী ওই নভোচারী ওই গ্রহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা। আচ্ছা, একটু আগে যেটা ম্যাথ করলাম এটা ওইটার সিমিলার। আমরা দেখবো এই বেটার এখন বয়স কত? 45, এই যে দেওয়া আছে, এখন এর এইজ হচ্ছে 45। তো সে এত দূরত্বে, হুম। আমরা দেখবো তার এত দূরত্বে যেতে তার আরো কত সময় লাগে, এত দূরত্বে যেতে আরো তার কত টাইম লাগতেছে। তাইলে যেই টাইমটা লাগে সেই টাইমটা আমরা ওর বয়সের সাথে যোগ করে দেখবো। ধরো টাইম লাগলো হচ্ছে 30 বছর, তাহলে তার টোটাল এজ কত হলো? 76 75। তার বয়স হচ্ছে, তার এভারেজ গড় আয়ুষ্কাল বা এভারেজ লাইফ স্প্যান হচ্ছে 80। তার মানে সে 80 বছর পর্যন্ত, তার ধারণাতে 80 বছর পর্যন্ত সে বাঁচতে পারে। তো সে 75 বছরে সে পৌঁছায় গেছে। তার মানে আমরা ধরে নিব যে সে জীবিত অবস্থায় পৌঁছাতে সক্ষম হবে। আবার ধর এখানে আসলো 90 বছর লাগবে টোটাল, বাট তার এভারেজ লাইফ স্প্যান তো 80, তার মানে সে পৌঁছাতে পারবে না। বুঝতে পারছো? হুম। ওকে, তাহলে এবার আসো আমরা ম্যাথটা শুরু করি। তো হুম। আমাদের এখানে সবকিছু দেওয়া আছে, এবার দেখো ডি ডিস্টেন্স যেটা 40 আলোকবর্ষ। তাহলে ডিটা হচ্ছে আমাদের 1 আলোকবর্ষের সমান কত দূরত্ব সেটা আমরা জানি না। যে এটা যে লিখছে 9.4 × 10⁻15, এটা ধর আমরা জানি না। তাহলে এটা কেমনে বের করে আমি দেখাচ্ছি। টোটাল ডিস্টেন্স হচ্ছে
আমরা আগে দেখি এক আলোক বর্ষ, 1 LY, আমরা এটাকে লাইট ইয়ার বলতেছি। 1 LY হচ্ছে আলোর ভেলোসিটি। লাইটের ভেলোসিটি কত? 3 × 10⁸, এটা কত? 1 সেকেন্ডে। তাইলে একদিনে কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম একদিনে লাইট কতটুকু যায়, মানে আমরা এই যে এস সমান ভিটির ফর্মুলা, জাস্ট আমরা ডিস্টেন্সটা বের করতেছি, 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার। ভেলোসিটি হচ্ছে এই যে লাইটের ভেলোসিটি। টাইম হচ্ছে আমরা দেখতেছি কত, আগে 86,400 দিয়ে গুণ করলাম, মানে একদিনে কতটুকু যায় সেটা দেখলাম। এবার এক বছরে কত দিন? 365 দিন। তাহলে আবার এটাকে 365 দিয়ে মাল্টিপ্লাই করো। আমি একটু ফাস্ট যাচ্ছি। যদি কোনো জায়গায় বুঝতে না পারো তো সারা রাত তো আছে, রেকর্ডিং আবার দেখতে পারবা, ঠিক আছে? হুম। তাহলে এটাকে করলে দাঁড়ায়, আচ্ছা এটাকে করলে যাই হোক, আমাদের তো দেখার সময় নাই, আমরা জাস্ট যেটা আসছে ওখানে সেটা আমরা দিয়ে দিব। এটা হচ্ছে কার ভ্যালু? আমরা বললাম 1 আলোকবর্ষ, অর্থাৎ আলো এক বছরে কতটুকু যায়, সেটা হচ্ছে 9.4 × 10⁻, ক্যালকুলেট করলে অথবা এটা এটা থেকে একটু ডেভিয়েশন একটু আলাদা আসতে পারে, একটু ছোট বড় আসতে পারে। বাট আমরা ক্যালকুলেট করে টাইম নষ্ট না করে এখন এটা যা আছে তা বসাই দিই। 1 আলোকবর্ষ, তাহলে 40 আলোকবর্ষ হচ্ছে কত? জাস্ট এর সাথে 40 দিয়ে গুণ করে দাও, যা আসে তাই। তাহলে এটা আমাদের টোটাল ডিস্টেন্স, এই যে ডিটা এটা আসছে। ওকে, এবার আমরা এখান থেকে টাইমটা বের করব। তাহলে তার টাইম, S = VT, টোটাল ডিস্টেন্স হচ্ছে 40 লাইট ইয়ার বা 40 আলোকবর্ষ, ডিভাইডেড বাই হচ্ছে ভি ভেলোসিটি। ভেলোসিটি কত? লাইটের ভেলোসিটির এই যে 0.6 সি, লাইটের যা ভেলোসিটি তার ইন্টু 0.6। তাহলে এই যে দেখো লাইটের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸, এর সাথে হচ্ছে আমরা 0.6 মাল্টিপ্লাই করলাম। তাহলে এখান থেকে, আচ্ছা এটা ভুল লিখছে, T = এটা হচ্ছে D/V হবে। ওকে, তাহলে আমরা টোটাল ডিস্টেন্সকে ভেলোসিটি দিয়ে ডিভাইড করে টোটাল টাইমটা পেয়ে গেলাম। এখন হুম। টাইমটা আসছে তোমার সেকেন্ডে, তাহলে সেকেন্ড থেকে আমাকে ইয়ারে কনভার্ট করতে হবে। তাহলে ইয়ারে যদি কনভার্ট করি, যে দেখো সবার আগে কি দিনে নিলাম, তারপরে এটাকে কি সেকেন্ডে নিলাম, তাহলে 66 ইয়ার আসছে। আচ্ছা, এখন এই যে 66 ইয়ার আসছে, এটা তো পৃথিবীর রেসপেক্টে। এই টাইমটা মানে এখান থেকে ওইখানে যাইতে পৃথিবীর রেসপেক্টে 66 ইয়ার এটা আমাদের দরকার হবে, বুঝতে পারছো? 66 বছর দরকার হবে। বাট ওই বেটা তো এই হুম। ভেলোসিটিতে ট্রাভেল করতেছে, তার রেসপেক্টে কি 66 ইয়ার যাবে? তার রেসপেক্টে কিন্তু 66 ইয়ার যাবে না। সে যেহেতু ভিতরে বসে আছে, তার কিন্তু সময়টা আরো কম ফিল হবে। আমরা দেখবো 66 বছর লাগছে, বাট তার কিন্তু 66 বছর লাগবে না, আরো কম লাগবে। তাহলে সেটা কত লাগবে, সেটা আমরা বের করবো এই ফর্মুলা দিয়ে। একটু আগে আমরা এই ম্যাথটা করছি, তো আমি আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে এখানে আমাদের আহ তার যে প্রকৃত, তার অরিজিনাল যেটা ফিল হচ্ছে সেটা আমরা কি বলছিলাম? T0। টি নটটা আমরা বের করব। এই টিটা কি? টিটা হচ্ছে আমাদের রেসপেক্টে কত টাইম আমরা দেখতেছি। তা আমাদের রেসপেক্টে হচ্ছে কত? 66.23। আর আর ভেলোসিটি আমরা জানি সেটা হচ্ছে 0.6 সি। এই যে দেখো বসাই দিছি, টি এর জায়গায় এটা বসাই দিছি, এটা বসাই দিছি। তাহলে তার এটা আসছে কত? 53 বছর। তাইলে তার ফিল হবে কত বলতো? তার ফিল হবে, আমরা যদিও দেখতেছি 66 বছর লাগছে, বাট তার ফিল হবে 53 বছর। আচ্ছা, এবার দেখো তার ইনিশিয়াল বয়স কত ছিল। তো আমরা এখানে একটু আগে দেখছিলাম, এই দিকের উপর দিয়ে ছিল, তার ইনিশিয়াল বয়স ছিল 45 বছর, মানে 45 বছরে সে যাত্রা শুরু করছে। এন্ড তার আরো, তার রেসপেক্টে আরো কত 53 বছর তার লাগছে। যোগ করলে কত হয়? তাহলে 50 আর 40 90, তারা 98 বছর। 98, তাহলে তার ওখানে টোটাল পৌঁছাতে লাগবে 98 বছর। বাট তার এভারেজ লাইফ স্প্যান কত? 80 বছর, মানে একটা মানুষের 80 বছর পর্যন্ত আমরা ধরে নিই সর্বোচ্চ বাঁচতে পারে। তাহলে কি সে পৌঁছাতে পারবে ওখানে জীবিত, বলো তো? আহ পারবে? 45 প্লাস 53। না, বুঝি নাই, আরেকবার একটু বল। বললাম যে তার এখান থেকে ওখানে পৌঁছাতে 98 বছর লাগবে। তার হ্যাঁ। গড় আয়ুষ্কাল হচ্ছে 80।
তার মানে গড় আয়ুষ্কাল থেকে বেশি হুম। না, তাহলে পারবে না। ঠিক আছে, হুম। অনেক কিছু কভার করতেছে, আমি বললাম যে একটু তাড়াতাড়ি যাচ্ছি আমি। তো তুমি বললামই তো যে না বুঝলে আবার সারা রাত আজকে আছে, পাস করতে হবে তো নাকি। ইয়ে রেকর্ডিং দেখে আচ্ছা নিও, আচ্ছা। রেকর্ডিং দেখে নিও, কোনো সমস্যা নেই। ওকে। হুম। অফলাইনে এলে তোমার এতক্ষণে দেখা যেত তোমার হয়তো 2টা বা 3টা সিকিউ করে তোমার বলতো স্যার ওঠেন ব্রেক দেন, স্যার ভাল লাগে না। আচ্ছা, আহ তাইলে আচ্ছা, নাবিয়ার ম্যাথটা আমরা করলামই। আর এখানে কি আছে দেখি। আচ্ছা, রিমি পরীক্ষা করে দেখলো যে 0.4 মিলিমিটার ব্যাসের একটি লোহার গোলক কেরোসিন তেলে 4 × 10⁻² প্রান্তবেগ নিয়ে পড়তেছে। রিমির ধারণা কেরোসিন অপেক্ষা গ্লিসারিনে গোলকটির প্রান্তবেগ বেশি। তাহলে লোহার ঘনত্ব হচ্ছে এত দেওয়া আছে, কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে, গ্লিসারিনের ঘনত্ব আছে, ঠিক আছে, সান্দ্রতা সহ। ওকে, তাহলে দেখো কি কি দেওয়া আছে। একটা লোহার গোলক মানে একটা হচ্ছে আয়রন, একটা আয়রনের স্ফিয়ার এটা দেওয়া আছে। এটা আয়রন স্ফিয়ার, এটার ভেলোসিটি হচ্ছে 0.4 মিলিমিটার। এরপরে তোমাকে বলছে এটা কেরোসিন তেলে, কেরোসিন তো বুঝো তাই না, কেরোসিন চিনো? হ্যাঁ। একটু দাঁড়াও। ওই জন্য ছিলাম এই যে কেরোসিনের মধ্যে এটা হচ্ছে গোলকটা পড়তেছে। প্রান্তবেগ কি এখানে টার্মিনাল ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি যেন কি বলছিলাম। আচ্ছা, যদি ভুলা যাও এখন, মানে জাস্ট আমি সহজে মনে রাখার জন্য বলতেছি, জাস্ট এই যে যেই ভেলোসিটি নিয়ে পড়ে এটাকে, যদিও এটা অ্যাকুরেট ডেফিনিশন না, ধরো এই যে যেই ভেলোসিটি নিয়ে পড়তেছে, এই যে এটা হচ্ছে ধরো কেরোসিন, এখানে গোলকটা যেভাবে পড়তেছে, এই ভেলোসিটিটা এটা ধরে নাও আপাতত বোঝার জন্য, ঠিক আছে, ইজি জিনিস। হুম। পরে আমরা অরিজিনাল এটা আবার দরকার রিভাইজ দিব না যে আসলে কি মিন করে। রিমির ধারণা কেরোসিন অপেক্ষা গ্লিসারিনে প্রান্তবেগ বেশি হবে, মানে তুমি যখন গ্লিসারিনে দিবা তখন এটার থেকে কেরোসিনের না ধরো কেরোসিন অপেক্ষা গ্লিসারিনের বেশি হবে, অর্থাৎ গ্লিসারিনে যখন এটাকে পড়তে দিবা তখন দেখবা যে তার ধারণা হচ্ছে এটার স্পিডটা বেশি হবে। এটা যদি গ্লিসারিন দাও তুমি, গ্লিসারিন যদি দাও তাহলে তার এখানে স্পিডটা বেশি হবে। তাহলে লোহার ঘনত্ব, ঘনত্ব তো জানো ডেন্সিটি, লোহার ডেন্সিটি দেওয়া আছে, কেরোসিনের ডেন্সিটি দেওয়া, গ্লিসারিন ডেন্সিটি দেওয়া। আর এখানে হচ্ছে তোমার এই যে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, এখানে সান্দ্রতা, এটাকে বলা হয় সান্দ্রতা সহগ ভিসকোসিটি কোএফিসিয়েন্ট। এটা হচ্ছে কত, 1.6 kg/m/s। ওকে, তোমাকে বলছে যে গোলকটির উপর কেরোসিনের সান্দ্র বল নির্ণয় করো। আচ্ছা, এখন তো আমাদের এখানে আমাদের ব্যাসার্ধ দেওয়া ছিল হচ্ছে কত, মানে ব্যাস ডায়ামিটার দেওয়া ছিল 0.4 মিলিমিটার। তো সেটাকে আমরা হচ্ছে 2 দিয়ে, এই ওয়েট এখানে একটা ভুল করছে তাই না, এখানে দেওয়া ছিল 0.4 মিলিমিটার, বাট ওরা হচ্ছে এখানে 4 মিলিমিটার ধরে করছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নেই হুম। এখন সলিউশনটাকে ঠিক ধরে রাখি, যেহেতু টাইম কম আমাদের, এটাকে ধরে নাও ধরো 4 ছিল, ঠিক আছে। তাহলে 4/2, 4 মিলিমিটার/2, মানে আমরা ডায়ামিটার দেওয়া ছিল 2 দিয়ে ডিভাইড করে রেডিয়াস বের করছি। তাহলে মিলিমিটার থেকে মিটার আনার জন্য 10⁻³ এরপর গোলকের ডেন্সিটি, অর্থাৎ গোলক মানেই তো লোহা তাই না, লোহা দিয়ে তো গোলকটা তৈরি বা স্ফিয়ারটা তৈরি। তাহলে সে লোহার যে ডেন্সিটি এটাই স্ফিয়ারের ডেন্সিটি। এটা কেরোসিনের ডেন্সিটি দেওয়া আছে, কেরোসিনের হচ্ছে তোমার এই যে টার্মিনাল ভেলোসিটি দেওয়া আছে, সবকিছু দিয়ে দিছে। জি এর ভ্যালু তুমি জানো, জাস্ট তোমাকে এফ বের করতে বলছে, ফোর্সটা, সান্দ্র বল, ঠিক আছে। এখন তাহলে এটার ফর্মুলা একদম শোনো, এটা তোমার মনে হচ্ছে যে অনেক কঠিন জিনিস পড়তেছি, বাট এটার থিওরিটা তোমার হয়তো বা সব ভুলে গেছো, কিচ্ছু মনে নাই, বাট তোমার এত কিছু মনে রাখতে হবে না, তুমি জাস্ট ম্যাথটা দেখো তোমার এক্সামের জন্য, জাস্ট কোনটা কি এটা মাথায় রাখো, জাস্ট ফর্মুলা বসাও, 2 লাইনের ম্যাথ ভাই লিটারালি। দেখো, এফ ইজ ইকুয়াল টু 6 পাই
আর ইটাকে বি কে। তাহলে সিক্স তো সিক্সই, পাই তো পাই জানো। আরটা কি? আরটাই যে তুমি মাত্র বের করলা, রেডিয়াস। এরপরে তুমি এখানে কি করতেছো? এই যে ইটাটা বসাইতেছো এবং বি কে বসাইতেছো, অর্থাৎ ভেলোসিটিটা বসাচ্ছ। বাট এখানে তুমি ইটাটা কি জানো? তুমি কিন্তু এখানে ইটাটা জানো না। তাহলে ইটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে এই যে এটা। হ্যাঁ। তাহলে এটা তুমি কোথায় বের করতেছো? কেরোসিন। এই জন্য এটার নিচে আমরা কে লিখলাম, কেরোসিনের জন্য কে, কেরোসিন। তাহলে এটার ফর্মুলা হচ্ছে 2r² রো মাইনাস রো কে ইন্টু জি ডিভাইডেড বাই 9 ভি কে। তাহলে 2r² রো মাইনাস রো কে জি 9 ভি কে। তাহলে টু, আর তো বুঝছো আর কি জিনিস, এই যে আমরা রেডিয়াসটা বের করলাম, আর মানেই রেডিয়াস, এটা এখানে বসাবো। এরপরে রোটা কি জিনিস? রোটা হচ্ছে তুমি যে ম্যাটেরিয়ালটা ফেলতেছো। তুমি কি লোহাটাকে উপর থেকে নিচে পড়তে দিচ্ছ, লোহার বল, লোহার তৈরি স্ফিয়ার, সেটার ডেন্সিটি হচ্ছে রো। তাহলে সেটা কত? এই যে 7,800। এবার আসো আর রো কে। রো কে মানে নিচে কে কে দেখি বুঝতে পারছো এটা কি? কেরোসিন। মানে তুমি যেই ম্যাটেরিয়ালে এটা ফেলতেছো। প্রথমটা কি বলছি? যেটা, যেই জিনিস ফেলতেছো। আর দ্বিতীয়টা হচ্ছে যেই লিকুইডের মধ্যে সেটা ফেলতেছো, সেটা হচ্ছে রো কে। আর জি তো জি জানোই, 9 ভি কে। ভিটা হচ্ছে আমাদের ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি দেওয়া আছে এই যে নিচে দিয়ে দেখো, কোশ্চেনে মার্ক করে দিছি 4 × 10⁻²। তাহলে সবকিছু এখানে বসাবা। তোমার এটার যে কোএফিসিয়েন্টটা সেটা চলে আসছে, সান্দ্রতা সহ। ঠিক আছে, কোএফিসিয়েন্টটা চলে আসছে। এবার জাস্ট তুমি এই যে ইটা জানো, এটা অন্য কালার নেই, এখানে তুমি ইটা জানো, তুমি এখানে ভি জানো, টার্মিনাল ভেলোসিটি জানো, তুমি আর সবকিছু জানো, বসাবার চলে আসবে। আমি একটু ফাস্ট গেছি, আবারও বলতেছি, রেকর্ডিংটা দেখে নিই, যদি হচ্ছে কোনো সমস্যা হয় 3বার 4বার 5বার দেখে কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার ঘ নাম্বারটা বলছে যে উদ্দীপকের আলোকে রিমির ধারণা সঠিক কিনা। রিমির ধারণা কি ছিল? সে ধারণা করছে যে এটার যে ভেলোসিটিটা কেরোসিন অপেক্ষা গ্লিসারিনে বেশি হবে। জিনিসটা একটা সহজ এক্সাম্পল দিই। ধরো তুমি এখানে একটা বালতি নিছো, বালতিতে পানি রাখছো, এখানে একটা কিছু ফেলে দিছো। তাহলে এটা কি নিচে তাড়াতাড়ি যাবে? নাকি তুমি যদি এখানে অনেক ডেন্স কিছু দাও, ধরো মধু, বা এখানে অনেক ডেন্স, ধরো কয়লা বা এমন কিছু দিছো, অনেক ডেন্স কোনো লিকুইড দিছো, সেখানে একটা তুমি ধরো সেম জিনিসটা ফেলে দিছো, সেম ফেলে দেওয়ার কারণে কোনটাতে আগে ঢুকবে? পানিতে নিচে আগে পড়ে যাবে নাকি ওই ডেন্সটার মধ্যে আগে পড়ে যাবে? যেটার মধ্যে আগে পড়ে যাবে সেটার কি ভেলোসিটি বেশি, ওই ভেলোসিটি আসলে এখানে বের করতে বলছে। ইজি ভাবে এটা মনে রাখো। তাহলে এখন আমরা গ্লিসারিনের জন্য আমাদের ইটাটা দিয়ে দিছে এবার। এই যে গ্লিসারিনের জন্য আমাদের এটা দিয়ে দিছে 1.6 ইন্টু, সরি 1.6 কেজি/মিটার/সেকেন্ড। এই যে আমাদের কেরোসিনের জন্য দেওয়া ছিল না দেখে আমরা কেরোসিনের জন্য বের করে নিছি, এই যে ইটাকে এটা বের করে নিছিলাম। গ্লিসারিনের জন্য আমাদের অলরেডি দিয়ে দিচ্ছে, আমাদের বের করা লাগবে না। তো গ্লিসারিনের আমরা রো জানি, দিয়ে দিছে কোশ্চেনে 1250। এবার আসো আমরা জাস্ট ভেলোসিটিটা বের করবো। তাহলে ভি এর ফর্মুলা এখানে বসাও, 2r² রো মাইনাস রো জি ইন্টু জি 9 ইটা জি। তাহলে ভি আমরা বের করব 2r²। রেডিয়াস আমরা জানি, রেডিয়াসটা হচ্ছে কি স্ফিয়ারের রেডিয়াস, যেটা আমরা বের করছি 2 × 10⁻³ তারপরে রো, রো কি বলছি? যে ম্যাটেরিয়ালটা পড়তেছে, তাহলে কে পড়তেছে? স্টিল বা লোহা, লোহার স্ফিয়ারটা পড়তেছে, সেটা 7,800 দেওয়া আছে। এবার কি বলছি? যেই লিকুইডে পড়তেছে, কোন লিকুইড? এবার গ্লিসারিন, গ্লিসারিনে পড়তেছে, তাহলে এটা কত? 1250 দেওয়াই আছে, সব কোশ্চেনে দেওয়া আছে। এই যে জি এর ভ্যালু 9.8। তাহলে আর নিচে হচ্ছে আমাদের ইটা। এবার ইটাকে এবার কিন্তু গ্লিসারিন নিয়ে কাজ করছে, গ্লিসারিনের ইটা দেওয়াই আছে 1.6। সবকিছু বসাইছো, ভেলোসিটি চলে আসছে। তাহলে গ্লিসারিনের যে ভেলোসিটি 3.5 × 10⁻², আর আমাদের ইয়াতে যে ভেলোসিটি, কেরোসিনের যে ভেলোসিটি, সেটা আসছিল 4 × 10⁻²। দ্যাট মিনস রিমি বলছিল যে গ্লিসারিনে বেশি হবে। এই যে বলছিল কেরোসিন অপেক্ষা গ্লিসারিনে বেশি, বাট আসলে কি গ্লিসারিনে বেশি আসছে? না, আসে নাই। এখানে 3.52 আসছে, আর কেরোসিনে 4 আসছিল। তাহলে তার ধারণাটা ভুল। ঠিক আছে, হ্যাঁ। ওকে। তাইলে মোটামুটি আমরা দেখলাম সবকিছুই। তাহলে পড়তে থাকো, কোনো প্রবলেম হলে আমাকে দিও, আমি এখনই আপলোড দিয়ে দিচ্ছি এগুলো।